ইসলামী শরীয়তে বান্দার উপরে বিধিবিধানগুলো দুই ভাবে বিভক্ত। একটা হলো আহকামে জাহিরি, আরেকটি হলো আহকামে বাতিনি। আহকামে জাহিরি হলো বাহ্যিক বিধান, আর আহকামে বাতিনি হলো অভ্যন্তরীণ শরীয়তের বিধান। তো আহকামে জাহিরি যেটা বাহ্যিক যে শরীয়তের বিধিবিধানগুলো আছে এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফ হাল, আমরা অবগত। যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল উপার্জন, এগুলো হলো আহকামে জাহিরি, এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফ হাল, অবগত। ঠিক না ভাই? ঠিক। এগুলো আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ করেছেন মানতে হবে। আবার আহকামে জাহিরি কিছু নিষেধ আছে, এগুলোর থেকে বিরত থাকতে হবে। যেমন চুরি, ডাকাতি, খুন খারাপি, মদ পান, জেনা ব্যভিচার, এগুলো আহকামে জাহিরি, এগুলোর থেকে বিরত থাকতেই হবে। ঠিক না ভাই? ঠিক। এরকম আহকামে কিছু বাতিনি শরীয়তের বিধান আছে যেগুলো অভ্যন্তরীণ বিষয়, আত্মার বিষয়, নফসের বিষয়, এগুলো আল্লাহ তাআলা বান্দাকে মানা ফরজ করেছেন। সুবহানাল্লাহ কন্যা। সেগুলো কি? সেগুলো হলো ঈমান, ইখলাস, তাকওয়া, সবর, শুকর ইত্যাদি। সুবহানাল্লাহ কন্যা। এগুলো হলো অভ্যন্তরীণ শরীয়তের বিধিবিধান, আহকামে বাতিনি। এগুলো আহকামে জাহিরির মতো, অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল উপার্জনের মতো আল্লাহ তাআলা বান্দার উপরে এই সবর, ইখলাস, তাকওয়া, শুকর, ঈমান, এগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুবহানাল্লাহ কন্যা। এজন্য ওগুলো যেমন গুরুত্ব আমরা দেই, নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল উপার্জন, তদ্রুপ এগুলোও গুরুত্ব দিতে হবে। কিন্তু আজকাল আমাদের মধ্যে এই পরিমাণ গুরুত্ব এগুলোর সম্পর্কে নাই। ঠিক না ভাই? ঠিক। তাহলে এই বিষয় সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আরও সহজভাবে বুঝেন, আরবিতে যেটাকে বলা হয় রূহ, বাংলা এটাকে বলা হয় জীবন, ইংরেজিতে এটাকে বলা হয় লাইফ। আরবিতে যেটাকে বলা হয় নফস, বাংলা এটাকে বলা হয় মন। মন কোনটা? যদি আপনার ভিতরে বোধ শক্তি এটা থাকে তাহলে বোঝা গেল আপনার ভিতরে মন আছে। আর আপনার ভিতরে যদি জীবন শক্তি সচল থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে বোঝা গেল আপনার ভিতরে জীবন আছে। ঘুমন্ত ব্যক্তির ভিতরে জীবন আছে। জীবন আছে না নাই বলেন? ঘুমন্ত ব্যক্তির ভিতরে জীবন আছে, কিন্তু বোধ শক্তি নাই, সে কিছু অনুভব করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আর যিনি জীবিত, ঘুমায় না, চলাফেরা করতেছে, জাগ্রত মানুষের ভিতরে রূহও থাকে, নফসও থাকে। আহকামে জাহিরি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে কারিমা নাজিল করে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়তের বিধানগুলো দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। হেদায়েতের দিক নির্দেশক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকু করো রুকুকারীদের সঙ্গে। আল্লাহ তাআলা সালাত কায়েম করার জন্য নির্দেশ করেছেন। তেমনিভাবে আল্লাহ তাআলা বান্দাকে ব্যভিচার, জিনা থেকে বাঁচার জন্য নির্দেশ করেছেন। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সাবধান, তোমরা অশ্লীল
বেবিচারের কাছেও যেও না, জিনার কাছে ধারেও যেও না। এইভাবে যখন আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে সরাসরি আয়াত নাজিল করে করে বান্দাকে নির্দেশ করেছেন, শরীয়তের বিধান দিয়েছেন, ঠিক তেমনিভাবে আহকামে বাতিনির ব্যাপারেও আল্লাহ তাআলা সরাসরি আয়াতে কারিমা নাজিল করে করে বান্দাকে এগুলো সম্পর্কে বিধান দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে শুনে নেন সরাসরি সেই কোরআন থেকে আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যেই দ্বিতীয় নম্বরে বিধানগুলো আছে, আহকামে বাতিনি, অভ্যন্তরীণ বিধান, আমাদের বিতর্কগত বিষয়, তার মধ্যে একটা হলো ঈমান। ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কেউ আল্লাহ তাআলার জিকির করে এবং ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনে কারীমের তিলাওয়াত করে, তখন তার ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ কন্যা। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মাধ্যমে, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আর ঈমানটা থাকে হলো ভিতরে, আমাদের নফসের মধ্যে, ঠিক না ভাই? ঠিক, আমাদের অন্তরে এটা থাকে। সুতরাং ভাইয়েরা আমার, ঈমান অপরিহার্য একটা বিষয়। বোঝা গেল ঈমান নেক আমলের মাধ্যমে বাড়ে, আবার বদ আমলের মাধ্যমে কমে, ঠিক না ভাই? ঠিক। যার এই নেক আমল করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগবে, বোঝা গেল তার ঈমান আছে। এই সমস্ত নেক আমলের মাধ্যমে তার ঈমান আস্তে আস্তে বেড়ে যাবে। আর যাদের নেক আমল করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, কোরআনের কথা শুনতে ভালো লাগবে না, যাদের জিকির করতে ভালো লাগবে না, যাদের মসজিদ দেখলে দৌড়াইয়া চলে যায়, মসজিদের ভিতরে আসলে বেশিক্ষণ থাকতে মন চায় না, নামাজের জন্য অপেক্ষা করতে মন চায় না, বোঝা গেল তাদের ঈমান দুর্বল, তাদের ঈমান আস্তে আস্তে কমতেছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইয়েরা আমার, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে সরকারে দু জাহা রহমাতাল লিল আলামিন ওই জ্বর মাপার থার্মোমিটারের মতো ঈমান মাপার যন্ত্র আমাদেরকে দিয়েছেন, যে নেক আমল যদি করতে মন চায় তাহলে ঈমান তোমার আস্তে আস্তে বাড়তেছে, ঈমান তোমার ঠিকই আছে। আর যদি নেক আমল করতে ভালো না লাগে, বুঝবা তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান আস্তে আস্তে কমতেছে। তাহলে ঈমানও একটা আহকামে বাতিনি, বলেন কি, ঈমানও একটা অভ্যন্তরীণ আল্লাহ তাআলার বিধান, ঠিক না ভাই? ঠিক। ২ নম্বর কথা হলো আহকামে বাতিনির আরেকটা হলো ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠতা। আমরা যা কিছু করব শুধুমাত্র আল্লাহর জন্যই করব, একমাত্র আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। সকল ইবাদতের মধ্যে কাউকে আর শরীক করা যাবে না, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না, মানুষকে দেখানোর জন্য দান সদকা করা যাবে না। সব কিছুই করতে হবে নির্ভেজালভাবে, একনিষ্ঠভাবে, একমাত্র আল্লাহর জন্য। এটাকে বলা হয় ইখলাস। সূরা বাইনার ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, ইখলাস ছাড়া আমলের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে তো এই নির্দেশই দেওয়া হয়েছে যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করবে। আজকে আমার আর আপনার ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয় না, এজন্যই এগুলোর মাধ্যমে ফায়দাও আসে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাইলে আহকামে বাতিনের মধ্যে আরও একটা বিষয় হলো তাকওয়া।
তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি না থাকে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে না, আত্মা পবিত্র হবে না। তাজকিয়াতুন নফস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তাকওয়া। তাকওয়া থাকলেই মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, অন্যায় থেকে বাঁচতে পারে। এই তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না।